কি করে বাঁচবেন আমাকে বলেন, আপনি কি করে বাঁচবেন আমাকে বলেন? অপরাধীর অপরাধ প্রমাণিত হয়ে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামীকে ধর, এটারে ডান্ডা বেরি পড়া, শিকল পড়া। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শিকল পড়ানো হবে, ডান্ডা বেরি লাগানো হবে। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, ডান্ডা বেরি লাগাও, পাকড়াও করো, এদেরকে জিঞ্জির দিয়া বাঁধো। কত গজ লম্বা, কত হাত লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীকে বেঁধে তারপরে জাহান্নামীকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত করা হবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নাম বড় কঠিন জায়গা। কেমনে নামাজ ছাড়েন, কি করে নামাজ আপনারা কাজা করেন, কেমনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, কি করে অন্যায় করেন, গুনাহ করেন। এই জাহান্নামটা এত মারাত্মক, এত ভয়াবহ, এত কঠিন আযাবের জায়গা। জাহান্নামকে কত গভীর করে আল্লাহ বানিয়েছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। কথা মনে হয় অনেকে বুঝেন নাই। এই দেখেন আমার হাতে কি, এটা টিস্যু, তাই না? টিস্যু তো পাতলা, যত বেশি ভারী বস্তু হবে, ভারী জিনিস নিচে পড়ে দ্রুত না আস্তে আস্তে। এই দেখেন টিস্যু পাতলা, তো পড়তে একটু সময় লাগছে, কিন্তু পাথর হইলে আরো দ্রুত পড়ে যাইতো। জাহান্নাম এত গভীরের গভীরতা এত বেশি, রাসূল বলছেন এর মুখে একটা পাথর ফেললে তলদেশ গিয়ে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। আল্লাহু আকবার। কি করে গুনাহ করে না, গুনার খায়েশ এই হাদিস শোনার পরেও জাগে আপনার না? ফজরের নামাজ কাজা করে ফেলেন। এত কঠিন জায়গা এই জাহান্নাম। জাহান্নামে তো রাক্ষসে, জাহান্নামে তো রাক্ষসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম এমন ক্ষিপ্রতা, এমন তীব্রতা ধারণ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম রাগে গুসায় ফেটে যাওয়ার মতো পরিস্থিতি ধারণ করেছে। কিয়ামতের দিন জাহান্নাম এত রাক্ষসে স্বভাব ধারণ করবে। আল্লাহর নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০ আলফা